রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের গ্রাহকদের তথ্য ফাঁস করার দাবি করেছে একটি হ্যাকার গ্রুপ। তাদের দাবি, ব্যাংকটির 12,000-এরও বেশি গুরুত্বপূর্ণ তথ্য তারা চুরি করেছে। কিল সিকিউরিটি নামে হ্যাকার গ্রুপটি জানিয়েছে, ব্যাংকের ইমেইল সার্ভার হ্যাক করে প্রথমে টাকা চাওয়া হয়, টাকা না পেয়ে তথ্য ফাঁস করে দেয়। তবে হ্যাকের এমন ঘটনা ঘটেনি বলে দাবি করেছে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন আতিকা রহমান। রিজার্ভ বা জন্ম নিবন্ধন ওয়েবসাইট থেকে তথ্য চুরি এ নিয়ে এখনো চলছে আলোচনা সমালোচনা। এবার নতুন আলোচনায় অগ্রণী ব্যাংক। অভিযোগ উঠেছে, এই ব্যাংকের তথ্য হাতিয়ে নিয়েছে একটি চক্র। হ্যাকারদের দাবি, 12,000-এর বেশি গুরুত্বপূর্ণ তথ্য এখন তাদের হাতে। গত 17 মে কিল সিকিউরিটি নামে একটি হ্যাকার গ্রুপ টেলিগ্রামের মাধ্যমে জানিয়েছিল, অগ্রণী ব্যাংকের 12,000-এর বেশি গুরুত্বপূর্ণ তথ্য চুরি করেছে তারা। অগ্রণী ব্যাংকের ইমেল সার্ভার হ্যাক করে এসব তথ্য হাতিয়ে নেয়। তথ্য ফাঁসের হুমকি দিয়ে বেঁধে দেওয়া সময়ের মধ্যে 5,000 ইউরো অর্থাৎ 6,28,000 টাকা দাবি করেছিল। 6 জুন নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি করা টাকা না পেয়ে এই হ্যাকার গ্রুপ ডার্ক ওয়েবে তথ্যগুলো ফাঁস করে দেয়। এ নিয়ে আজ শনিবার দেশের একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশ হয়। এরপর বেশ কয়েকটি গণমাধ্যমে উঠে এসেছে হ্যাকের ঘটনা। ডার্ক ওয়েব থেকে পাওয়া সেসব তথ্য ঘেঁটে দেখা যায়, অফিস আদেশ, কর্মীদের প্রভিডেন্ট ফান্ড, বিভিন্ন শাখা হিসাবধারীদের ঋণ ও দ্রুত অর্থছাড়ের বার্তা সহ বিভিন্ন তথ্য রয়েছে। এসব তথ্য তারা পেয়েছে অগ্রণী ব্যাংকের ইমেল সার্ভার হ্যাক করে। তবে এ ধরনের ঘটনার খবর নাকচ করে দিয়েছে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ। বলছে, সার্ভার হ্যাক হয়নি, মেইল থেকে কোনো তথ্য নিতে পারেনি, শুধু কয়েকজন কর্মীর ইমেল আইডি হাতছাড়া হয়েছিল, পরে তা উদ্ধার করা হয়েছে। তাদের নিরাপত্তা ব্যবস্থার কোনো দুর্বলতা পাওয়া যায়নি। বিশ্বের বিভিন্ন দেশে সাইবার অপরাধ ও তথ্য ফাঁসের মতো বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ডেইলি ডার্ক ওয়েব নামের একটি পোর্টাল। সেখানেও 17 মে অগ্রণী ব্যাংকের তথ্য ফাঁসের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। গত বছর জুলাইয়ে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য ভাণ্ডার থেকে লাখো মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়। গত অক্টোবরে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের তথ্য পাওয়া যাচ্ছিল একটি টেলিগ্রাম চ্যানেলে। এসবের বাইরেও গত 1-1.5 বছরে তথ্য ফাঁসের বেশ কিছু ঘটনা ঘটেছে। সাইবার নিরাপত্তার জন্য দেশে জাতীয় নিরাপত্তা কাঠামো জোরদার এখন সময়ের দাবি বলে মত দেন বিশেষজ্ঞরা। আতিকা রহমান, RTV, ঢাকা।